একসময় বলা হয়েছিল কর্ণফুলী টানেল বদলে দেবে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, কিন্তু বাস্তবতা যেন একেবারেই ভিন্ন গল্প বলছে। মেগা প্রকল্পের প্রতীক হিসেবে নির্মিত 10,690 কোটি টাকার কর্ণফুলী টানেল এখন উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষা বলছে কর্ণফুলী টানেলের পেছনে প্রতিদিন গড়ে লোকসান হচ্ছে প্রায় 37 লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাম্প্রতিক এক হিসেবে উঠে এসেছে উদ্বোধনের আগেই শুরু হয়েছিল কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ। 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের আগে থেকেই এ খাতে ব্যয় শুরু হয়, আর 2022-23 অর্থ বছরে খরচ হয় প্রায় 66 কোটি টাকা। অন্যদিকে যে পরিমাণ যানবাহন চলবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে তার মাত্র 14% যানবাহন টানেলটি ব্যবহার করছে, ফলে আশানুযায়ী টোলও আদায় হয়নি। টানেলটি উদ্বোধনের পর থেকে 3 বছরে প্রায় 38 লাখ গাড়ি টানেলটি ব্যবহার করেছে। এতে টোল বাবদ 112 কোটি 11 লাখ টাকা আয় হয়েছে, কিন্তু টানেলটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় 513 কোটি 58 লাখ টাকা খরচ হয়েছে। ফলে শুধু পরিচালনা খরচেই 104 কোটি 47 লাখ টাকা লোকসান হয়েছে, যা প্রতিদিন গড়ে 37 লাখ টাকা। এছাড়াও টানেলটির নির্মাণে নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধ করা এখনো শুরু হয়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন ঋণের পরিশোধ শুরু হলে এই প্রকল্পের আর্থিক বোঝা আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন কর্ণফুলী টানেলের লোকসানের মূল কারণ পরিকল্পনা দুর্বলতা। ওয়ান সিটি টু টাউন ধারণায় টানেলটি নির্মাণ করা হলেও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল এবং পতেঙ্গায় শিল্প কারখানা গড়ে ওঠার পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে প্রত্যাশিত যানবাহন চলাচল বাড়েনি এবং রক্ষণাবেক্ষণের ব্যয়ও টোল থেকে উঠছে না। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পটির আর্থিক ও ট্রাফিক প্রক্ষেপণ বাস্তবতার সঙ্গে মিলেনি। বর্তমান অবস্থায় প্রকল্পটির আর্থিক সক্ষমতা প্রত্যাশার নিচে এবং এটি পরিচালনায় নিয়মিত ভর্তুকি দিতে হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে তুলনামূলক বেশি টোলের কারণে অনেক যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে। বিশেষ করে পণ্যবাহী ও বাণিজ্যিক যানবাহনের মধ্যে টানেল ব্যবহারের আগ্রহ কম। 2015 সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 8,447 কোটি টাকা। পরে 2 দফায় ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় 10,690 কোটি টাকায়, অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় 2,243 কোটি টাকা বা 26.56%। বিশেষজ্ঞদের মতে শিল্পায়ন ও যানবাহন চলাচল না বাড়লে এই ব্যয়বহুল প্রকল্পের আর্থিক চাপ ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই প্রকল্পের আর্থিক চাপ কমানোর জন্য প্রয়োজন শিল্পায়ন ও যানবাহন চলাচল বৃদ্ধির পরিকল্পনা। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, যদি দ্রুত শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল এবং যানবাহন চলাচল না বাড়ে, তাহলে কর্ণফুলী টানেল কি দীর্ঘমেয়াদে দেশের জন্য একটি টেকসই অবকাঠামো হবে, নাকি এটি আরও বড় আর্থিক বোঝায় পরিণত হবে?